করবেন। অতঃপর অত্যন্ত দুঃখের সহিত আপনাদের মাধ্যমে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি ফারজানা পারভিন, দৈনিক ইত্তেফাক পত্রিকায় তারাশ সংবাদদাতা ও স্থানীয় পরিবর্তন সংস্থার প্রোগ্রাম ডিরেক্টর গোলাম মোস্তফার স্ত্রী, সিরাজগঞ্জ তারাশ অবৈধ পুকুর খননকারীদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগে উল্লাপাড়া সার্কেল সহকারী পুলিশ সুপার এএসপি অমৃত সূত্রধর ও তারাশ থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ নাজমুল কাদেরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন আমার স্বামী। এ কারণে তারাশ থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ নাজমুল কাদের ব্যক্তিগত আক্রোশে আমার স্বামীকে থানায় আক্রমণকারী হিসেবে ফাঁসানোর চেষ্টা করেন ও মারধর করেন। আমাকে প্রাইভেট কার থেকে টেনে হেঁচড়ে নামান এবং ধাক্কা দেন, যা একজন নারীর সমভ্রমহানির শামিল। একজন পুলিশ কর্মকর্তার এত অমানবিক ও নিষ্ঠুর আচরণ আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। এই পুলিশ কর্মকর্তা ভবিষ্যতেও আমার স্বামী গোলাম মোস্তফা ও আমার পরিবারের যে কোনো সময় বড় ধরনের ক্ষতি করে বসতে পারেন। আমি বিশ্বাস করি সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা না থাকলে আমার স্বামী গোলাম মোস্তফা কোনো সংবাদ লেখেন না। আমি এই পুলিশ কর্মকর্তার যথাযথ বিচার দাবি করছি। ফারজানা পারভিন। একজন সংবাদকর্মী হিসেবে আমি সিরাজগঞ্জের তারাশ উপজেলায় অবৈধ পুকুর খননকারীদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি অমৃত সূত্রধর ও তারাশ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ নাজমুল কাদেরের বিরুদ্ধে দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ করি। এ সংবাদ দৈনিক যুগের কথা, দৈনিক শ্যামল বাংলা সহ আরও বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের জের ধরে আমাকে থানায় আক্রমণকারী হিসেবে ফাঁসানোর চেষ্টা, মারধর এবং আমার স্ত্রী ফারজানা পারভিনকে শ্লীলতাহানি করেছেন তারাশ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ নাজমুল কাদের। তাকে সহযোগিতা করেছেন এএসআই উত্তম কুমার। আমি ডাকাতির মামলা করতে চাই। এ কথা বলতেই পুলিশ পরিদর্শক তদন্ত আমার উপর ক্ষেপে যান। আমাকে তেরে তেরে মারতে আসেন এবং আমার ড্রাইভারকে বলেন, এই শুয়োরের বাচ্চা, প্রাইভেট কার থানার ভেতরে রেখে দে। গাড়ি জব্দ করা হলো, গাড়িতে অবৈধ মালামাল আছে। এক পর্যায়ে আমার স্ত্রীকে তিনি নিজে প্রাইভেট কার থেকে টেনে হেসে নামান। এতে আমার স্ত্রীর ডান হাঁটুতে আঘাত পান। এরপর আমাকে বলেন, তুই মদ খেয়ে থানায় এসে আক্রমণ করেছিস, চল তোকে হাসপাতালে পরীক্ষা করাবো। তিনি আমাকে পুলিশ পিকআপে তুলতে বলেন, কিন্তু তেমন কেউ তার ডাকে সাড়া দেন না। পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ নাজমুল কাদের নিজেই আমার শার্টের কলার ধরে ধাক্কাতে পুলিশ পিকআপে তোলার চেষ্টা করেন। এএসআই উত্তম কুমারও আমার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করেন। পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ নাজমুল কাদের আমার চুল টেনে ধরে গাড়িতে তোলেন ও ঘাড়ে বেশ কয়েকটি কিল ঘুষি মারেন। গাড়িতে তুলে আমার দুই হাতের কবজিতে পুলিশের লাঠি দিয়ে বাড়ি মারেন এবং বলতে থাকেন, 5 তারিখের আগে হলে তোকে ডাকাতির স্থানে ক্রসফায়ার দিতাম। পরে বলতাম ডাকাত দলের সদস্যদের সাথে গোলাগুলির সময় তুই মারা গেছিস।